পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে 12 বছর আগের মরা। শুন বলি গো তোরা গুরুর ভাবের মরা যারা, কথা শুন বলি গো তোরা। আমার বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে 12 বছর আগের মরা। শুন বলি গো তোরা গুরুর ভাবের মরা যারা, কথা শুন বলি গো তোরা। এক সন্তান হারা মা কান্দে ধজলা নদীর পার, কান্দিতে কান্দিতে গেল 12টি বছর। এক সন্তান হারা মা কান্দে ধজলা নদীর পার, কান্দিতে কান্দিতে গেল 12টি বছর। আমার বড় পীরে পাইয়া খবর, বড় পীরে পাইয়া খবর, ভাঙা কপাল দিল জোড়া। শুন বলি গো তোরা গুরুর ভাবের মরা যারা, কথা শুন বলি গো তোরা। ধ্যানে হযরত বড় পীর, চোখের পলকে বাদশা হইল ফকির। রাত্র দিনে থাকতো ধ্যানে হযরত বড় পীর, চোখের পলকে বাদশা হইল ফকির। আমার পীরের পায়ে নুয়াই আসিল, পীরের পায়ে নুয়াই আসিল, কামেল হইল হীরা চোরা। শুন বলি গো তোরা গুরুর ভাবের মরা যারা, কথা শুন বলি গো তোরা গুরুর ভাবের মরা যারা, কথা শুন বলি গো তোরা। এখানে তো অনেকগুলো মিডিয়া আছে, যার জন্য প্রশ্নের জবাবটা একটু দিতে হয়। পালা যেহেতু সমাপ্ত হয়ে যাবে তার জন্য। বড় পীর সাহেবের একজন খাদেম, সে বড় পীর সাহেব বললেন তুমি খাবার খাও। তিনি বললেন না আমি খাবার খাবো না, আমি তো রোজা রাখছি। তা আসলে ঘটনাটা কি, উনি খাইলেন না কেন? বড় পীর সাহেবের দরবারে আল্লাহর ওলি আল্লাহওয়ালা কয়েকজন ব্যক্তি আসলেন, ওনাদের নাম উল্লেখ আছে, কিন্তু আমি ছোট করে বলতে চাচ্ছি। বড় পীর সাহেবের বাড়িতে যখন ওনারা আসলেন, দরবারে যখন আসলেন, ওই খাদেমকে বলল যে তুমি ওনাদের খাবারের ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও, তাদেরকে সেবা দিব, খাবার খাওয়ানো হবে। যখন খাবারের ব্যবস্থা করে ওই খাদেম খাবার সামনে নিয়ে আসলো, সবাই খাবার খাচ্ছে, বড় পীর সাহেব বলতেছে তুমিও খাবার খাও। সে বললেন বড় পীর আমি তো রোজা রেখেছি, আমি খাবার খাবো না। বড় পীর বলল তুমি আমাদের সাথে খাবার খাও, আমার সাথে খাবার খাইলে তোমার 1 মাসের নফল নামাজের সওয়াব তোমার আমল। সুবহানাল্লাহ। এরপরও ভক্ত মানে খাদেম বলতেছে না না আমি খাবো না। বড় পীর সাহেব বললেন তুমি যদি আমাদের সাথে খাবার খাও, তোমার 1 বছরের রোজা রাখলে যতটা সওয়াব হবে এতটা সওয়াব তোমার আমল নামে চলে যাবে। এরপরও খাদেম খাইলেন না। বড় পীর সাহেব বললেন তুমি যদি আমাদের সাথে খাবার খাও, তোমার সারা জীবনের রোজা রাখলে নফল নামাজের মানে নফল রোজার যতটুকু সওয়াব হবে সবটা নেকি তোমার আমল নামে চলে যাবে। এরপরও যখন খাইলেন না, তখন বড় পীর সাহেব রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে যাওয়ার পর ওই খাদেম বেহুশ হয়ে মাটিতে গড়াগড়ি লাগাই দিলেন, মানে পড়ে গেলেন মাটিতে। গড়াগড়ি যখন লাগাই দিয়েছেন, গড়াগড়ি লাগাই দেওয়ার পর কোনোভাবেই সে সুস্থ হচ্ছে না। বড় পীর সাহেবের পায়ে ধরে যখন ক্ষমা চাইলেন, তখন বড় পীর সাহেব তাকে ক্ষমা করে দিলেন এবং সে আবার সুস্থ হয়ে গেল। আসলে মূল ঘটনা ছিল বড় পীর সাহেব চেয়েছে আসলে আল্লাহর ওলি যারা, আমি যে ইবাদত করতেছি, আমি যে রোজা রাখতেছি, আমার রোজা সঠিক হচ্ছে কিনা এটা কিন্তু আমি বলতে পারবো না। আল্লাহর ওলিদের কথা শুনলে, আল্লাহর ওলিদের কথার মধ্যে যে বরকত আছে, যে দয়া আছে, সেই বরকতে একটা চোর থেকেও যদি কুতুব হওয়া যায়, তবে আমরা সাধারণ মানুষ কি? আপনারা জানেন না হীরা চোরার কথা? বড় পীরের বাড়িতে গেছে চুরি করতে,
শেষে সে কোরআনের হাফেজ হয়ে গেছে, কুতুব হয়ে গেছে। অনেক লম্বা ঘটনা, বললে অনেক সময় লাগবে, যেহেতু পালা গান শেষ আমি সেদিকে যাচ্ছি না, গানটা শুধু শেষ করলাম, চেষ্টা করলাম তার প্রশ্নের জবাব দেওয়ার। মানিকগঞ্জের আবুল বলে তারা পায় না যাত, কামাল পীরের হাতে হাত রাখিয়া যারা হয় বায়া। মানিকগঞ্জের আবুল বলে তারা পায় না যাত, কামাল পীরের হাতে হাত রাখিয়া যারা হয় বায়াত। এক ভক্তকে করিতে আঘাত, ভক্তকে করিতে আঘাত, মুনকি নাকির খাইছে ধরা। শুনবলি গো তোরা গুরুর ভাবের মরা যারা কথা, শুনবলি গো তোরা আমার বড় পীরে চিন্তা করে, বড় পীরে চিন্তা করে 12 বছর আগের মরা। শুনবলি গো তোরা গুরুর ভাবের মরা যারা কথা, শুনবলি গো তোরা গুরুর ভাবের মরা যারা কথা, শুনবলি গো তোরা গুরুর ভাবের মরা যারা কথা, শুনবলি গো তোরা।